তো বন্ধুরা আরেকটা কিন্তু রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে বানাবো কাবলি চানা পনির দিয়ে। তো চানাটাকে কিন্তু সিদ্ধ না, আগে রাতে ভিজে রেখে দিয়েছিলাম, তো এখন সিদ্ধ করবো। তারপর মশলা রেডি করা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন কাঁচামরিচ আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো পেস্ট আছে। পেস্ট না, অ্যাকচুয়ালি মশলা দিয়ে রেডি করে রেখে দিয়েছি। তারপরে দিয়ে কিন্তু প্রেশার করে বসিয়ে দিলাম। প্রেশার কুকারটা দেখতে একটু নোংরা লাগছে, এটা কিন্তু মাইন্ড করো না। সকালে এটাতে আবার মটর সিদ্ধ করা হয়েছিল, তো তাতেই আমি আবার দিয়ে দিলাম এই যে চানাগুলো, কাবলি চানা। যাই হোক, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে শুকনো মরিচ, তেজপাতা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে একটু নুন দিয়ে দিলাম, তাহলে তো ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে চানাটা দিয়ে দিলাম, আর আলু দিতে পারো তোমরা, আমি দিইনি। সবসময় আলু খেতে ভালো লাগে না, তাই দিইনি। আর তো যাই হোক, আমার নুন দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাগুলো দিয়ে দিয়েছি। আর মশলা অ্যাড করবো না, কারণ এটাতে সব মশলা দিয়ে দিলাম। তারপরে যে টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো তোমরা কিন্তু কাবলি চানা কি পনির দিয়ে খেয়েছো নাকি অবশ্যই জানিও। আমার কিন্তু ভালো লাগে কাবলি চানা পনির দিয়ে খেতে। যাই হোক, শাহি পনির মশলা একটু দিয়ে দিলাম, তো খেতে আরও টেস্টটা আসে, তো তার জন্য দিয়ে দিলাম। তো এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো কিন্তু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এবার ভাজা করে একটু গরম জলে দিয়েছি। দেখবে কিন্তু অনেকটা সফট হয়ে যায় গরম জলে দিয়ে দিলে পনিরটা। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। যাই হোক, এবার পনিরগুলো দিয়ে দিলাম, তারপর জলও দিয়ে দিলাম যতটুকু দরকার, দিয়ে এবার গরম মশলা দিয়ে দেবো। তো দেখো, গরম মশলা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো আমার কিন্তু পনির কাবলি চানা দিয়ে পনির তরকারিটা বানানো হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু তোমরা।